আমরা আগের দিন দুটো কেস অলরেডি করে ফেলেছি। একটা হচ্ছে θ = 0 ডিগ্রি আর θ = π। সেক্ষেত্রে রেজাল্ট্যান্ট কি হয়। আজকে আমরা শুরু করি একটা সিম্পল কেস দিয়ে। যদি θ = π/2 হয়, মানে 90 ডিগ্রি, সিম্পলি চোখ বন্ধ করে আমি আগে অঙ্কটা করে ফেলতে পারি। বা θ = 90 ডিগ্রি মানে কি, ভেক্টর গুলো পারপেন্ডিকুলার, মানে একটা ভেক্টর এইরকম আছে আর একটা ভেক্টর এইরকম আছে। আমি জাস্ট আগে একটু ফিগারটা দেখিয়ে দিই। ট্রায়াঙ্গেল ল দিয়ে যদি করতাম তাহলে a+b কিরকম দেখতে হতো। a+b তাহলে দেখতে হতো হচ্ছে এইরকম। এইটা a, আর এইটা b। তাহলে রেজাল্ট্যান্টটা হবে এইরকম। কিছু বোঝা যাচ্ছে জিনিসটা কি হচ্ছে? এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সাইডটা বার করা খুব সোজা, তার সাইডের লেন্থটা। এবার ফর্মুলাটা থেকে সেটা বেরোচ্ছে। θ = 90 ডিগ্রি মানে কি, cos π/2 0। cos π/2 যদি 0 হয় তাহলে আমার রেজাল্ট্যান্টটা কি হয়ে যাচ্ছে, mod of r equals to √of mod of a² plus mod of b²। সিম্পল। এটা ডাইরেক্ট পিথাগোরাস থিওরেম চলে আসছে এখানে। mod of r² is equal to mod of a² plus mod of b²। সেটাই তো হওয়া উচিত একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য। হাইপোটেনিউসটা বেসের স্কোয়ার প্লাস অল্টিটিউডের স্কোয়ার, তার আন্ডার রুট করলে আমার হাইপোটেনিউসের লেন্থ পাওয়া যায়। এক্স্যাক্টলি সেম জিনিসটা আমরা এখানে পাচ্ছি। আর রেজাল্ট্যান্টের অ্যাঙ্গেলটা কি হবে সেটাও আমি খুব সহজেই বলতে পারি, বাট আমি একটু ফর্মুলা দিয়ে করি। মড অফ এ সাইন থিটা, sin 90 কত 1, তাহলে মড অফ এ নিচে হয়ে গেল মড অফ বি, কারণ কস থিটাটা 0। তাহলে tan φ হচ্ছে সিম্পলি মড এ বাই মড বি। তাই তো হওয়া উচিত। এটা যদি 90 ডিগ্রি হয়, সরি, এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই অ্যাঙ্গেল ফাইটা কত, অল্টিটিউড বাই বেস, এই মড এ বাই মড বি। যদি এইরকম টাইপের হয়, আমি যদি এইভাবে আঁকি একটুখানি, এইটা হচ্ছে বি, নিচেরটা বি আর এটা এ, তাহলে তো অ্যাঙ্গেলটা কত এদের মধ্যে, অ্যাঙ্গেল মড এ বাই মড বি। এক্স্যাক্টলি সেম জিনিসটা আমার এখানেও বেরিয়ে আসছে। যাই হোক, এটা খুব সিম্পল কেস। এখন অব্দি যেগুলো করি সবকটাই সিম্পল কেস। এর ইম্পর্টেন্সটা কোথায়? তাহলে আমরা একটু যদি সামারি করে নি পুরো ব্যাপারটা, আমি দেখতে পেলাম দুটো ভেক্টর যদি এক লাইনে হয় তাহলে আমি সিম্পলি দুটো ভেক্টরকে পুরোনো নিয়মে অ্যাড করে দিতে পারি। সিম্পলি অ্যাড করে দিতে পারি, মানে আমাকে ভেক্টর রুল ফলো করার দরকার নেই, মড এ প্লাস মড বি। যদি পারপেন্ডিকুলার হয় তাহলে আমি পিথাগোরাস থিওরেমের মতো মড এ স্কোয়ার প্লাস মড বি স্কোয়ার তার আন্ডার রুট করে আমি বার করে ফেলতে পারি। এই জিনিসটা, এটা যদি বোঝা যায়, ভেক্টরের পরবর্তীতে আমরা যখন কঠিন অঙ্ক করবো সে অঙ্কগুলো সোজা হয়ে যাবে। কেন এই কথাটা বলছি? এই যে প্যারালেলোগ্রাম ল দিয়ে যেই ফর্মুলাটা আমরা বার করেছি, এটা বিশাল বড় একটা ফর্মুলা। তার উপর একটা আন্ডার রুট আছে, একটা আন্ডার রুটের ভেতরে একটা টার্ম। এরকম করে অঙ্ক করা কিন্তু খুব ডিফিকাল্ট এই ফর্মুলাটা ইউজ করে। কিন্তু শুধুমাত্র এই দুটো কেসের জন্য, একটা হচ্ছে θ = 0 আর একটা হচ্ছে কেস θ = 90 ডিগ্রি, এই দুটো কেস, এই দুটো কেসকে ইউজ করে আমরা কিন্তু অনেক সহজ করে নিতে পারি অঙ্কগুলো। আমরা একটু পরেই দেখতে পাবো যে কি হচ্ছে ব্যাপারটা। একটু অঙ্ক করি আমরা এই ধরনের, মানে স্পেশালি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে ফিজিক্স বই, তাতে এই ফর্মুলাটার উপর না কয়েকটা খুব ভালো ভালো অঙ্ক আছে। আর একটা কনসেপ্ট ট্রাই করে নিই।
আমরা দুটো ভেক্টরকে কিভাবে অ্যাড করতে হয় তার দুটো ল শিখলাম। দুটো ল শিখলাম, ট্রায়াঙ্গেল ল, প্যারালেলোগ্রাম ল। আচ্ছা, আমার যদি দুটো ভেক্টর থাকে এ আর বি, তাদেরকে যদি আমি সাবট্রাক্ট করতে বলি, তারও কি কোনো ল আছে? না, সাবট্রাক্ট করার জন্য কিন্তু আলাদা করে কোনো ল নেই। আমরা এখনো অবধি যা শিখেছি তাই দিয়েই কিন্তু আমরা সাবট্রাক্ট করে ফেলতে পারি। কি করে? আমরা আগের দিন তো একটা জিনিস বলেছি, যে আমরা কি এটাকে লিখতে পারি এ মাইনাস বি ইজ ইকুয়াল টু এ প্লাস মাইনাস বি? লেখা যায়। আমার একটা ভেক্টর আছে এরকম, এ ভেক্টর, আর একটা ভেক্টর আছে বি ভেক্টর। আমি যদি এ প্লাস বি করতাম, ট্রায়াঙ্গেল ল দিয়ে করি, তাহলে প্রথম ভেক্টরটা নিলাম এ, তার পরের ভেক্টরটা নিলাম বি, এ প্লাস বি হয়ে যাচ্ছে এই ভেক্টরটা। এবার আমি বলেছি এ মাইনাস বি কত বার করো। এ মাইনাস বি করতে গেলে আমি এইমাত্র দেখতে পেলাম যে এ মাইনাস বি হচ্ছে এ প্লাস মাইনাস বি। তার মানে আমি যদি মাইনাস বি ভেক্টরটা বার করে ফেলতে পারি, আমি যদি বলি যে মাইনাস বি ভেক্টর হচ্ছে ইকুয়াল টু সাম এক্স ভেক্টর, তাহলে আমার এ প্লাস এক্স করলে আমার এ মাইনাস বি পেয়ে যাব আমি। এবার সেই এক্স ভেক্টরটা কি হবে? এক্স ভেক্টরটা হবে বি ভেক্টরটা জাস্ট উল্টো দিকে ডাইরেকশন আর লেন্থ সেম। এটা মনে আছে তো, এটা নেগেটিভ ভেক্টর কি হয় আমি আগের দিন বলেছি। তাহলে এইটা হচ্ছে মাইনাস বি ভেক্টর বা এক্স ভেক্টর, যেটাই বলা হোক। তাহলে এ মাইনাস বি কি হচ্ছে? এ মাইনাস বি হচ্ছে এ প্লাস মাইনাস বি। তাহলে প্রথমে আমি এ ভেক্টরটাকে আঁকি, যেখানে শেষ হচ্ছে সেখান থেকে মাইনাস বি ভেক্টরটা আঁকবো। মাইনাস বি ভেক্টরটা হচ্ছে এইরকম। তাহলে এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে মাইনাস বি ভেক্টর। এ দুটোকে আমি যদি জয়েন করে দিই, শুরু থেকে শেষ, ট্রায়াঙ্গেল ল কিন্তু, এটা হয়ে গেল এ মাইনাস বি। ক্লিয়ার? জাস্ট জিওমেট্রি দিয়ে করলাম কিন্তু। ঠিক আছে, ফর্মুলাতে কি হবে? এ প্লাস বি যদি করি, এ আর বি এর মধ্যে যদি অ্যাঙ্গেল হয় থিটা, এ মাইনাস বি করলে আমাকে ছবিটা এঁকে নিতে হবে প্রথমে ঠিক করে। আমি যদি প্যারালেলোগ্রাম ল ইউজ করি, ফর্মুলাটা তো আমি প্যারালেলোগ্রাম ল দিয়ে বার করতে পারি। ধরে নিচ্ছি এইটা এইটা হচ্ছে দুটো ভেক্টর, যে দুটোকে আমি অ্যাড করছি। এটা বি ভেক্টর, এটা এ ভেক্টর। এ মাইনাস বি মানে জিনিসটা হয়ে যাচ্ছে জাস্ট উল্টো। প্যারালেলোগ্রাম লতে আমাদেরকে দুটো ভেক্টরকে সেম পয়েন্ট থেকে স্টার্ট করতে হয়। তাহলে এটা এ, এটা মাইনাস বি। এখান থেকে প্যারালেলোগ্রাম প্যারালেলোগ্রামটাকে কমপ্লিট করে আমাকে ডায়াগোনালটা আঁকতে হবে। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা হয়ে যায় পাই মাইনাস থিটা। এরপরে কিন্তু সবকিছু সেম। তারপরে কিন্তু আমার ফর্মুলাতে আর কোনো চেঞ্জ হচ্ছে না। কেন? কারণ মাইনাস বি লিখছি এটা, কিন্তু এর লেন্থটা তো মড অফ বি। এটার লেন্থ মড অফ বি, এটার লেন্থ মড অফ এ। জাস্ট মড এ আর মড বির মধ্যে অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে থিটার জায়গায় পাই মাইনাস থিটা হয়ে গেছে। এটা কিন্তু আমি প্রবলেম সলভিং টেকনিক বলছি, ঠিক আছে? এটা কিন্তু আলাদা করে বইয়ে লেখা নেই। কোনো একটা অঙ্ক করতে গিয়ে এই জিনিসটা এনকাউন্টার করা হয়। আমি জাস্ট একটু বলছি, মাথায় থাকবে। বোঝা যাচ্ছে তো? এইটা হচ্ছে এ প্লাস বি প্যারালোগ্রাম ল দিয়ে, সেখান থেকে আমরা ফর্মুলাটা আমরা ডিরাইভ করি প্যারালোগ্রাম ল দিয়ে। এ মাইনাস বি হলে এইটা হয়ে যাবে এ মাইনাস বি, যেখানে মড এ আর মড বির মধ্যে অ্যাঙ্গেলটা পাই মাইনাস থিটা, বা এ আর মাইনাস বি এর মধ্যে অ্যাঙ্গেলটা পাই মাইনাস থিটা। সাইড গুলোর লেংথ হচ্ছে মড এ আর মড বি। এরপরে আমি ফর্মুলাটা ইউজ করতে পারি প্যারালেলোগ্রাম লয়ের। আমি জানি আমি খালি বলে যাচ্ছি বলে এটা কি হচ্ছে, হ্যাঁ করা যাবে, কিন্তু কি হবে
যতক্ষণ না মাঠে নামবে, একটা কাগজ নিয়ে লিখতে শুরু করবে বা কিছু, এটাই যদি তোমাকে বলি এই ফর্মুলা ডিরাইভ করো তো, আগে যেরকম ভাবে প্যারালালোগ্রাম লটা ডিরাইভ করেছিলে এটা করো, দেখবে তোমার কাছে ক্লিয়ার হবে। এটা হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? এ মাইনাস বির জন্য প্যারালোগ্রাম ল ইউজ করে রেজাল্ট্যান্টটা কত, অ্যাঙ্গেলটা কত বার করতে হবে। আমি এখন একটা একটু সিম্পলিফাই করে একটা অঙ্ক দিচ্ছি যেখানে এই কনসেপ্টটা কাজে লাগবে। এটা নোট করে নাও যাতে মনে থাকে যে এটা হোমওয়ার্ক। আমাকে বলে দিয়েছে দুটো ভেক্টর এমন আছে যে মড অফ এ প্লাস বি ইজ ইকুয়াল টু মড অফ এ মাইনাস বি। যদি এটা হয় তাহলে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি। ঠিক আছে, চেষ্টা করো। এর আগেই জাস্ট যে কনসেপ্টটা বললাম, ছবিটা যেভাবে এঁকেছিলাম সেইটা ইউজ করেও করা যায়, বা নিজেরা আরেকটু বুদ্ধি লাগিয়ে করা যায়। এটা কিন্তু খুব সহজ, জাস্ট ট্রিক, একটু বুদ্ধি লাগিয়ে করতে হবে। প্রথমত মড এ প্লাস বি মানেটা কি? মানে হচ্ছে দুটো ভেক্টরকে অ্যাড করে যে রেজাল্ট্যান্টটা পাচ্ছ তার লেংথ, তার ম্যাগনিটিউড। আর মড এ মাইনাস বি মানে কি? এ থেকে বি সাবট্রাক্ট করে যেটা পাচ্ছ তার লেংথ, তার ম্যাগনিটিউড। সেই দুটো ম্যাগনিটিউড সেম। এটা যদি হয় তাহলে দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত, এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত, করো। আমি জিওমেট্রিক্যালি আরেকবার আঁকি। আগের বারে কি করেছিলাম আমি, যখন এটা বলার সময় বিটাকে নিচে নিয়েছিলাম। আমি এবারে একটু ভেক্টরটাকে একটু অন্যরকম ভাবে আঁকছি। ওইভাবেও করতে পারি। ধরো এ প্লাস বি, এ ভেক্টরটা এইরকম, বি ভেক্টরটা এইরকম, তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। এবারে এ মাইনাস বি কিরকম হবে? বি ভেক্টরটা জাস্ট উল্টো দিকে। বুঝে গেল তো? আমি জাস্ট অন্য সিনারিওটা দেখানোর জন্য আমি এইভাবে আঁকলাম, কিন্তু আর কোনো কারণ নয় যে আমি এটাকে ওইখানে বিটাকে নিচে নিয়েছিলাম, এখানে জাস্ট অন্যটা নিলাম। যদিও এ আর বি, কিন্তু এখানে এ ভেক্টর আর বি ভেক্টর যেটা আমি করেছি দুটো কিন্তু ওই আগে এ ভেক্টর বি ভেক্টর থেকে আলাদা। ওখানে এ ভেক্টরটা ছিল এইরকম, এখানে এ ভেক্টরটা নিচে। জাস্ট সেটা খেয়াল রাখা। হোপফুলি আমি তোমাদের এটা নিয়ে কনফিউজ করে দিচ্ছি না। যদি কনফিউজ হয়ে যাচ্ছ বা মনে হচ্ছে এটা কি হলো, তাহলে কিন্তু আমাকে বলো, আমি একটা স্ট্যান্ডার্ডই মেনটেন করবো। এটা ঠিক আছে, এটা কিন্তু নতুন ভাবে করছি। এ ভেক্টরটা এরকম ভাবে আছে, বি ভেক্টরটা উপর দিকে আছে। তাহলে এ মাইনাস বি করার সময় মাইনাস বিটা নিচের দিকে হবে। তাহলে এ মাইনাস বি এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে পাই মাইনাস থিটা। ঠিক? তাহলে এ প্লাস বি আমি কি লিখতে পারি, বা এরকম লিখতে পারি কি, এ প্লাস বি এর যে রেজাল্ট্যান্টের স্কোয়ার। ভেবে দেখো, এ প্লাস বি যদি ইকুয়াল টু এ মাইনাস বি হয় তাহলে এ প্লাস বি এর স্কোয়ার মাস্ট বি ইকুয়াল টু এ মাইনাস বি এর স্কোয়ার। তাহলে আমি লিখতে পারি কি যে এ প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টুয়াইস এ বি কস থিটা। আর এটাকে বলছি আর ড্যাশ, এ মাইনাস বিটাকে বলছি আর ড্যাশ। তাহলে সেইটা কি হবে? সেক্ষেত্রেও এ স্কোয়ার থাকবে, কারণ একটা ভেক্টর এ, অন্য ভেক্টরটা মাইনাস বি, মড অফ মাইনাস বি হচ্ছে বি, বি স্কোয়ারই হলো, প্লাস টুয়াইস মড এ, মড অফ মাইনাস বি, মড অফ মাইনাস বি মানে আবার মড বি, কস অফ পাই মাইনাস থিটা। এইখানেই হচ্ছে ব্যাপারটা। এবার এই দুটোকে আমি ইকুয়েট করে দিতে পারি। ইকুয়েট করে দিলে আমি কি লিখতে পারি? মড অফ এ স্কোয়ার প্লাস মড অফ বি স্কোয়ার প্লাস টুয়াইস মড এ মড বি কস থিটা
is equal to mod of a square plus mod of b square plus twice mod a mod b cos of pi minus theta. cos of pi minus theta মানে তো মাইনাস cos theta, আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি একটা স্টেপ না করে। cos of pi minus theta is equal to minus cos theta। এটা এখনো হয়তো তোমরা এখনো অতটা কমফোর্টেবল হয়ে ওঠোনি, আমি জাস্ট এখন বলে দিলাম এটা। এটা কিন্তু ম্যাথসে করবে ডেফিনেটলি। এবারে বোথ সাইডস থেকে তুমি এগুলো কেটে দাও। বেসিক্যালি আমি পাচ্ছি cos of theta is equal to minus cos of theta। মানে কি? মানে টুয়াইস cos theta ইকুয়াল টু জিরো, মানে cos theta ইকুয়াল টু জিরো। cos theta কখন জিরো হয়? যখন থিটা ইকুয়ালস টু পাই বাই টু। পুরো ট্রিগোনোমেট্রির অঙ্ক। এই জন্য ট্রিগোনোমেট্রি শুরুতে ম্যাথসে খুব কমফোর্টেবল হতে হয়, এটাই হচ্ছে রিজন।